ভাবতে বড় অবাক লাগে। আমার সোনার দেশের ছেলেরা মেয়েরা, তারা ছাত্র ছাত্রী স্টুডেন্ট, তারা রাজপথে নামতে পারে। কোঠা আন্দোলনে হোক, অথবা হিজাবের বিরুদ্ধে হোক, অথবা পর্দার বিরুদ্ধে হোক, অথবা যারা কোরআনের বিরোধিতা করবে, যে কোনো বিষয়ে তারা রাজপথে নামতে পারে। আজকে ভাবতে বড় অবাক লাগে, ইন্টারনেট বন্ধ করে দিয়ে আজকে তারা এরকম করে তাদের ওপর, ওই ছাত্র আন্দোলনদের ওপর অন্যায় অত্যাচার নির্যাতন জুলুম করেছে, যাতে করে মানুষেরা সেটা প্রচার করতে না পারে, যাতে করে অন্য কোনো মানুষেরা সেটা দেখতে না পারে। ইন্টারনেট বন্ধ করে দিয়ে যেরকম করে কোরবানি ঈদে গরু জবাই করলে যে রক্তক্ষরণ দেখা যায়, যে রক্তক্ষরণ হয়, তার থেকে বেশি রক্ত ঝরিয়েছে রাজপথে, রাস্তায় রাস্তায় রক্তের বন্যা বয়ে গেছে। আমি মনে করি এটা পুরো রাজনীতির চাল আপনার নিজের। মাননীয় প্রধানমন্ত্রী, আমি বলি, আপনার গদি টিকে রাখার জন্য যে কার্যক্রম আপনি করেছেন, আজ হোক কাল হোক, যেদিন গদি ছাড়বেন সেদিন জুতা নিয়ে পালাবার মতো রাস্তার খুঁজে পাবেন না। আমরা বলি, আপনি কেন ইন্টারনেট বন্ধ করবেন? ইন্টারনেট বন্ধ করে দিয়ে যে হারে আপনি গুলির হুমকি দিয়েছেন, গুলি করার পারমিশন দিয়েছেন, পাখির মতো গুলি করা হচ্ছে আমার সেই ছাত্র ভাইদের ওপরে। আজ আপনি মনে করেছেন সেগুলো সবগুলো লুকায়িত না। জনগণকে আর থামানো যাবে না। এই জনগণ এবার মানবে আল্লাহর শহীদের জন্য, শহীদ হওয়ার জন্য তারা রাজপথে এবার মানবে। আমি বলি, এই কথাগুলো লুকায়িত ঢেকে রাখতে পারবেন না। একটা কথাই আছে, মাছ দিয়ে কখনো শাক ঢাকানো যায় না, শাক দিয়ে মাছ ঢাকানো যায় না। আপনি উভয়টাই করতে চাচ্ছেন, যে শাক দিয়েও মাছ ঢাকতে চাচ্ছেন, মাছ দিয়েও আবার শাক ঢাকতে চাচ্ছেন, সেটা কখনো সম্ভব হতে পারে না। মনে রাখবেন, আপনি যে হারে মায়ের বুকগুলো খালি করেছেন, যে হারে রক্ত ঝরিয়ে আমার সোনার দেশের ছেলেরা এবং মেয়েরা, অর্থাৎ ভাইয়েরা বোনেরা, যারা স্টুডেন্ট মেধাবী, তাদের মেধা, প্রখর মেধায় তারা অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে গেছে এই শিক্ষাঙ্গনে। আমি বলতে চাই, আপনি যেই কার্যক্রম করেছেন এইগুলো সবগুলো বন্ধ করে দিয়ে দেন। আর আপনার যেই কুত্তা বাহিনীকে আপনি চলান, আমি বলি, আমার দেশের এই খেটে খাওয়া দিন মজুরি মানুষের টাকায় আপনার সেই কুত্তা বাহিনী, পুলিশ প্রশাসন চলে। আপনি বলেন নাই, আপনার বাবা বলে গেছেন, আপনি বলেন নাই, আপনার বাবা বলে গেছেন, শেখ মুজিবুর রহমান বলেছেন যে খবরদার পুলিশ প্রশাসন তোমরা যারা আছো, খবরদার তোমরা খেটে খাওয়া দিন মজুরি মানুষদের ওপর অন্যায় অত্যাচার নির্যাতন জুলুম করবেন না। কারণ কি? কারণ হলো একটা, তো খেটে খাওয়া দিন মজুরি মানুষের টাকায় তোমাদের এই পোশাক চলে। তোমরা জানো না, খেটে খাওয়া দিন মজুরি মানুষের টাকায় তোমাদের রাইফেল। তোমরা জানো, খেটে খাওয়া দিন মজুরি মানুষের যারা মাথার ঘাম পায়ে ফেলেছে, তাদের টাকায় তোমাদের পরিবার চলে। তোমরা চলো এবং কি তোমার পরিবার পরিজনকে সুন্দরভাবে তোমরা রেখেছো। আজ তোমরা তাদের ওপর, তাদের সন্তানদের ওপর গুলি চালিয়েছ। আমি বলি, তোমাদেরও বুকগুলো খালি হয়ে যাবে। আমি বলি, তোমরা যেই কার্যক্রম করেছ, মাননীয় প্রধানমন্ত্রীর থেকে নিয়ে শুরু করে এমপি মন্ত্রী যারাই থাকুক না কেন, আমি বলি, আমার সোনার দেশের ছেলেরা রাজপথে নামতেই পারে। তারা এরকম মিছিল মিটিং করতেই পারে। আপনি বাধা দিয়ে তাদের উপর অন্যায়ভাবে গুলি চালাবেন, 18 কোটি মুসলমান নয়, সারা পৃথিবীর মানুষ সেটা বরদাস্ত করতে পারবে না। আপনি মনে করেছেন ইন্টারনেট বন্ধ করে দিলাম আর মনে হয় এগুলো আর প্রচারিত হবে না। আমরা বুঝে ফেলেছি আপনার এই রাজনীতি, আপনার এই কার্যক্রম আমরা দেখেছি। আপনি শুধু ওই সাদা বাঙ্কুয়াতে ভার সেজে আপনি বলতেছেন এটা আমি করি নাই, এটা আরো একজন, ওরা নিজেরাই করেছে, সেটা কখনো সম্ভব হতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যদি এই অনুমতি না দিতেন, তাহলে আমার মনে হয় একটা পুলিশ প্রশাসন থেকে নিয়ে শুরু করে কেউ কখনো আবু সাইদ ভাই থেকে নিয়ে শুরু করে কারো বুকে গুলি চালাতে পারতো না। আজ যে আবু সাইদ ভাইয়ের ওপর গুলি চালানো হয়েছে, এটা নির্মমভাবে, তিনি নিজেও জানে না যে আমাকে এভাবে গুলি করা হবে, কিন্তু সে নিজেও জানে না আমার উপর এরকম করে অন্যভাবে গুলি চালানো হবে। আমি বলি, সব বন্ধ করে দিয়ে দেন, বন্ধ করে দিয়ে দেন।
তা না হলে আমি বলি এই বাংলার তৌহিদি জনতা যদি মাঠে ময়দানে নেমে একটা করে হাতে যদি লাঠি নিয়ে যায়, তাহলে দেখবেন আপনার সেই কুত্তা বাহিনীর থেকে নিয়ে শুরু করে কেউই রাজপথে 1 মিনিট পর্যন্ত টিকে থাকতে পারবে না। আর সেই ছাত্রদের সাথে আপনি লড়াই করতে চান, সব বন্ধ করে দিয়ে দেন, আপনার নাটক বন্ধ করেন, তা না হলে ওই গদিতে আগুন জ্বালাতে 10 দিনও আর সময় লাগবে না।